টাটা। আসলে কাছ থেকে ফিরে যাচ্ছি এখন কোথায়? বাজার। গুড ইভিনিং সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। আমার তো জানোই অন্য সারাদিন সময় পাই না, কি করবো বলো। এই সময় ফিরে অনেকটা লেট হয়ে গেল আজকে, প্রায় এখন 8টা বেজে গেছে। এখন যাচ্ছি বাজারে, তাও আবার এই কাছাকাছি নয়। এখন টোটো করবো, টোটো করে যেতে হবে 8 ঘন্টার রাস্তা, তারপরে আবার বাজার টাজার করে আবার ফেরা। তাই জন্য ব্যাগ হাতে বেরিয়ে পড়েছি। অনেকগুলো, মা তো কারি ব্যাগ দিয়ে দিয়েছে জানো, আমি নড়তে পারি না, কাঁধে ব্যাগ রয়েছে। কটা ব্যাগ নেবো বলো, পারা যায়? ও, তারপরে যার কোনোদিন অভ্যাস নেই তাকে যদি এখন 4টি ব্যাগ দিয়ে পাঠিয়ে দেয় তা কেমন হয় বলো। টোটোর খোঁজে কত দূর চলে এসেছি, দেখো হাঁটতে হাঁটতে। এই এক সমস্যা, টোটো পাওয়া সবসময় পাওয়া যায় না। জানেই টোটো আসছে, দেখি জিজ্ঞেস করি, মানে আমি যেদিকে যাবো গোড়া বাজারের দিকে যাবে না, এই একটা সমস্যা হয়। যখন যেদিকে যাবো সেদিকে তার উল্টো দিকে গাড়ি দেয়। চারিদিকে এখন সেল, অফারই অফার। চলে এসছি শিহরি, দারুণ অফার, দারুণ অফার। এসে গেছি। বহুত কষ্ট হয়ে গেছে পুরো আমার, এই কাঁধ দিয়ে একদম টন করছে, এত ভারী ব্যাগ। এখন কটা বাজে? 11টা 15। তার জন্য রাবা কোনোতে যা লাগলো না, তাই এখন খেয়ে নিই, তারপরে তোমাদের কি এনেছি না এনেছি তোমাদের দেখাচ্ছি। আজ রাতে ডিনার মেনুতে রয়েছে রুটি আর এই যে বিট গাজর সব কিছু দিয়ে, বড়ি টড়ি দিয়ে, টমেটো দিয়ে মা করেছে একটা তরকারি, আর সাথে আছে শসা। এই হলো আজকের ডিনার মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই আমি মুছে উঠলাম, মা ওইদিকে বাসন টাসন মেজে নিল, আমি আবার যাবো স্নান করতে। কটা বাজে বলো তো? 12টা বাজে 10 মিনিট বাকি। আমি যেটা বলছিলাম যে কি কি এনেছি তোমাদের একটু শেয়ার করি, তারপরে আমি যাব একদম স্নান টান করে ফ্রেশ হয়ে একদম বিছানা চলে যাবো। চোখ মুখের অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছো। কি এনেছি না এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো এখানে যা বাজার দেখছো এই টুকটাক এই বাজারই এনেছি। আলু, এখানে কি কি রয়েছে একটু দেখিয়ে দিই। কি বলে, বেগুন, আর এই হলো ভেন্ডি, এখানে আছে উচ্ছে, এখানে একটু লেবু, অসুস্থ মানুষ বাড়িতে থাকলে একটু আনতেই হয় এগুলো, লেবু আর একটা আপেল রয়েছে, আর এখানে রয়েছে একটা রাঙালু খাওয়া এমনি সুগার পেশেন্টদের খুব একটা নয়, তাই জন্য এমনি আলু খাওয়া তো ভালোই নয়। দেখোই আমার মা আলু খাওয়া ভালো নয়, জল ফেলে দিয়ে মা করে, মা সবই খেয়ে নেয় সেটা নয়, তাই একটা আলু নিয়ে এসেছি, রাঙা আলু, কারণ করবো বলে, শুক্তো করবো বলে। ডাটা নিয়ে এসেছি, মানে বুঝতেই পারছো শুক্তো করবো, এই যে ডাটা নিয়ে এসেছি, টমেটো, কাঁচকলা সবই নিয়ে এসেছি, এখানে কুমড়ো রয়েছে, আর এখানে রয়েছে কলা। এই হলো বাজার হাট, যেটার জন্য মেনলি মানে গেছিলাম সেটা হলো এখানে এক ভর্তি অনেক 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 ওষুধ। হলুদ চা বলতে কি আমার ওষুধ আছে, দাঁড়াও দিচ্ছি। দেখো কত ওষুধ দেখাচ্ছি, এই দেখো এত ওষুধ, ঠিক আছে, কটা বক্স সব ভর্তি।
এটা এখানে আরও আছে, এগুলো সব আনতেই গেছিলাম। অনেক ওষুধ, অন্য মানে দুজন শুধু ওষুধ খেয়েই বেঁচে আছে, খাবার দাবার এরা খায় না, এরা ওষুধ খেয়েই বেঁচে থাকে। আরে বাবার ওষুধের সঙ্গে মেশাচ্ছিস কেন? আরে মেশাচ্ছি, আমি খুঁজে দেবো, নাম দেখলেই তো বেরিয়ে যাবে। দেখো কত কত ওষুধ, এত ওষুধ খেয়ে মানুষ বাঁচতে পারে বাবা? যাই হোক, আর আনতে গেছিলাম। এখানে আছে একটা গিফট বক্স, দেখো গিফট বক্স, কিন্তু এই জিনিসটা এখনই দেখানো যাবে না। এখন যদি আমি ভিডিওতে দেখিয়ে দিয়ে দিই তাহলে এটা সারপ্রাইজ আর থাকবে না। এটা অ্যাকচুয়ালি গিফট। এর মধ্যে রয়েছে আর রয়েছে খুবই দরকারি একটা জিনিস। বলো এটা তুমি কি কাজে লাগাবে? এটা আমার কোনো কাজে লাগবে না, এটা বাবার কাজে লাগবে, কারণ বাবার এই দাড়ি ফাড়ি কাটতে খুবই অসুবিধা হয়, তাই আমি এটা নিয়ে আসলাম। দরকারি জিনিসগুলো মনে করে নিয়ে আসতে হবে নাকি বলো তো? এই হয়তো বাজারহাট, আর কিছু নেই। আর ওই তোমরা যতগুলো ব্যাগ দেখছিলে তার মধ্যে এই বাজারহাট ছিল, এইসব ছিল, আর ছিল তোমার একটার মধ্যে ডিমের ট্রে ছিল। তাই ওরকমভাবে যদি টোটোর মধ্যে নিয়ে আসে, আর টোটোর মধ্যে আমাদের এখানকার যা রাস্তা এরকম করতে করতে আসি, তখন তো ডিম তো যাবেই চচ্চড়ি হয়ে। তা বাবা ডিম নাবাতে গিয়ে বললো, কটা ডিম ফেটেছে বাবা? একটা, দুটো, একটা ডিম ফেটে গেছে আর কি। সব ডিম দেখে শুনে দিয়েছে, কিন্তু বক্স করে, মানে পুরো এতে আটকে, যে সব দেখলাম পুরো ভালো ছিল। ওই টোটোতে এত জার্কিং খাচ্ছিল, ব্যাস ফেট গিয়া, কি করবো আর, কিছু করার নেই। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, মানে এইটুকুনি রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো। এখনকার দিনে শরীরের খেয়ালটা যদি না রাখি তাহলে আর ব্যাস, এত মানুষের কষ্ট, এত মানুষের এত কষ্ট করে আমরা যে উপার্জন করি তার আর কোনো লাভ কিছু থাকবে না। কারণ শরীরটা আগে মেন, আমি সবসময় সবাইকেই বলি শরীরটা ঠিক করে বাঁচিয়ে শুনিয়ে কাজ করো। কাজ তো আমাদের করতেই হবে, জীবনে কাজ না করলে মুখে যে দুটো পেটে দিতে পারছি সেটাও দিতে পারবো না। যেই এখনকার মানে দিনকাল যা পড়েছে, যা জিনিসের মানে মূল্য হয়েছে, আমাদের যত সামান্য ইনকামে চলাটা আমার মনে হয় খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিছু করার নেই, এভাবেই চলতে হবে। যা ইনকাম করবো মোটামুটি খেয়ে উড়িয়ে দিতে হবে, কিছু করার নেই। তুমি যা ইনকাম করে নিয়ে আসবে, মানে আয় করে নিয়ে আসবে, সেটা পুরোটাই তোমার এই বাজার হাট, এই ওষুধ, এইসবেই তোমার চলে যাবে, মানে ব্যয় হয়ে যাবে। আর কিছু ভাববে না যে তুমি কিছু রাখতে পারবে বা কিছু একটা জিনিস করতে পারবে। ওসব চিন্তা ভাবনা করাটাও আমার মনে হয় সেই খুব রবাবিপানা হয়ে যাবে আর কি। যাদের চাকরি বাকরি আছে ভালো, তাদের ব্যাপারটা আলাদা। আমাদের মতন এই জন্মজুর যারা খাটে তাদের এটাও মানে একদম দুঃস্বপ্ন। স্বপ্ন বলবো না, দুঃস্বপ্ন আর কি। কোনোদিন দুঃস্বপ্ন আমরা দেখি, বাস্তব না, স্বপ্ন দেখি, কিন্তু দুঃস্বপ্নটা কোনোদিন দেখি। সেই অবস্থা হয়েছে। তাই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চলো। আর এভাবেই যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে জীবন সংগ্রামীর পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে। এটুকুনি রাখলাম, কিছু করার নেই, কারণ এর থেকে বেশি আর কতটা টানবো বলো। এই তো সারাদিন তো এই চক্কর কেটে কেটেই বাইরে হয়ে গেল। রাত্রি 12টার সময় এখন চান করতে যাচ্ছি, কী হবে। মা এখন এই ওষুধগুলো গুছিয়ে টুছিয়ে রাখবে। আর এখানে যা সবজি টবজি আছে আজকে মনে হয় না ও তুলতে পারবে, রাত্রি 12টা বেজে গেছে। সকালবেলা উঠে রান্নাবান্না করে, তো ওই জন্য আর এত অসুস্থ শরীর নিয়ে আর এখন গুছাবে না হয়তো। এই বাসন টাসন মেজে এলো, এখন নিজের ওষুধটা শান্তি মতন খাবে, বাবাকে ওষুধ দেবে। বাবা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, মা ওষুধ দেবে তারপরে নিজে খাবে। আর মায়ের যে এত বছর ধরে অসুস্থ, মাকে কে ওষুধ বের করে দেয়? মা শুরু করে দেবে। আমার কপালটাই তো খারাপ, আমার কপালটাই তো বাজে।
আমাকে দেওয়ার মতন কেউ নেই, সবাই বাবাকেই দিয়ে দাও, বাবাকেই দিয়ে দাও, এটাই বল। বাবার জন্যই করে যাও, বাবার জন্যই করে যাও, আমার জন্য করার আর কেউ নেই। যাই হোক, গুড নাইট।